আজ আমরা একটি ইলেকট্রিক কেটলি রিপেয়ার করব। আমি ইলেকট্রিক কেটলি অন করেছি, ইন্ডিকেটর জ্বলছে, পানি গরম হচ্ছে। দেখেন 5.6 অ্যাম্পিয়ার নিয়েছে। সমস্যা হলো এই যে সুইচ দেখছেন, থার্মোস্ট্যাট সুইচ, এই সুইচটি কাজ করছে না। সুইচটি নিজে থেকে অফ হয় না এবং আমি অফ করছি তবুও অফ হচ্ছে না, মানে অটোমেটিকভাবে অফ হবে না, ডাইরেক্ট করা রয়েছে। তো এ কারণে আমি সুইচটি খুলব এবং দেখব কিভাবে সমাধান করা যায়। যদি অটোমেটিকভাবে অফ না হয় তাহলে দীর্ঘক্ষণ যখন পানি গরম হবে এবং অসাবধানতাবশত কেটলিটি নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে থার্মোস্ট্যাট সুইচ অন থাকাই ভালো। দেখেন ডাইরেক্ট করে চালানো হয়েছিল, সুইচের কানেকশন দুটি শর্ট করে কেটলিটি চালানো হয়েছিল। স্বভাবতই এই যে সুইচ তা নষ্ট ছিল, এ কারণে ডাইরেক্ট করে চালাচ্ছিল। তো আমরা কি করব, সুইচটি পরিবর্তন করে দেব। সুইচের যে কভার সেটা খুলে নিয়েছি এবং সুইচটি খুলব। দেখেন মার্কেটে এ ধরনের সুইচ পাওয়া যায়, দুটি টার্মিনাল থাকে সুইচের। সাদা যে সুইচটি তার পারফরমেন্স অনেকটা ভালো, এ কারণে আমরা একটি সাদা সুইচ এখানে ফিটিং করব। খুলে নিচ্ছি, পুরাতন সুইচটি আমরা খুলে নিচ্ছি। এই যে দেখেন বাইমেটালিক স্ট্রিপ দেখা যাচ্ছে এবং আমরা এই সাদা সুইচটি এখানে ফিটিং করে দেব। সুইচের উপরি অংশে ক্ল্যাম্প রয়েছে বা গ্রুপ কাটা রয়েছে, এই গ্রুপের সাথে মিশে যাবে, এই যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং নিচে একটি স্ক্রু রয়েছে, এই স্ক্রু দিয়ে টাইট করা যাবে। সুইচের দুই প্রান্তে দুই সাইডে দুটি টার্মিনাল রয়েছে, যার সাথে এই ক্যাবেল লাক্স দুটি সংযোগ করে দিলেই কাজ শেষ হয়ে যাবে। এরপরে হ্যান্ডেলের যে ঢাকনা সেটা ফিটিং করে দিলেই হবে। দেখেন সুইচ আমি বসিয়ে দিয়েছি এবং এই যে ক্যাবেল লাক্স সেটা সুইচের যে কোনো প্রান্তে আপনারা দিতে পারেন সুবিধা মতো, এটা সুইচ হিসেবেই কাজ করবে। দেখেন আমি সংযোগ করে দিয়েছি টাইট করে এবং আরও একটি ক্যাবেল লাক্স আমি সংযোগ করে দিয়েছি। মূলত ইলেকট্রিক কেটলির যে কানেক্টর রয়েছে সেই কানেক্টরের মাধ্যমে এই সুইচের একটি প্রান্তে পাওয়ার আসে ক্যাবেলের মাধ্যমে, এগুলো হলো হিটপ্রুফ ক্যাবেল, এবং অন্য প্রান্ত দিয়ে পাওয়ার হিটিং কয়েলে চলে যায়। দেখেন সুইচের যে এই যে সুইচের যে নব বা ঢাকনা সেটা আমি লাগিয়ে দিয়েছি এবং হ্যান্ডেলের যে ঢাকনা সেটাও আমি ফিটিং করে দিয়েছি একটি স্ক্রু ব্যবহার করে। এবার আমি সুইচটি অন করছি, দেখেন ইন্ডিকেটর জ্বলছে, অর্থাৎ সুইচটি কাজ করছে, অটোমেটিকভাবে অফ হবে। আমি অপেক্ষা করব অটোমেটিকভাবে অফ হয় কিনা দেখার জন্য। পানি গরম হচ্ছে। দেখেন আরও দুটি কেটলি আমি আপনাদের দেখাচ্ছি, ইলেকট্রিক কেটলি। এই ইলেকট্রিক কেটলির যে হিটিং কয়েল তা ফেটে গেছে, ফলে এটি বডি হয়ে গেছে। তো কেটলি ইলেকট্রিক কেটলির কয়েল যদি কেটে যায়, বডি হয়ে যায়, তাহলে এটা মেরামতযোগ্য না। মেরামত করতে হলে এ ধরনের কয়েল পরিবর্তন করলে পরবর্তীতে সমস্যা হয়। আমি আপনাদের দেখিয়েছিলাম কি সমস্যা হয়। দেখেন আমি কতগুলো কানেক্টর পরিবর্তন করে এখানে রেখেছি, আরও রয়েছে। আপনারা লক্ষ্য করুন সুইচ এবং ইন্ডিকেটর একই সাথে অফ হবে, অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। কারণ যখন পানি বাষ্প হবে ওই সুইচটি দেখেন বন্ধ হয়ে গেছে। বাইমেটালিক স্ট্রিপের মাধ্যমে সুইচটি উঠে যাবে। যদি প্লাস্টিকের বডি হয়ে থাকে, শুধুমাত্র প্লাস্টিকের বডি, ভিতরে স্টিল থাকবে না, তাহলে ওই ধরনের কয়েল পরিবর্তন করা যায়। কয়েলের চারধারে একটি সিল থাকে, ওয়াটার সিল, ওই সিলটি পরিবর্তন করে নিলেই মোটামুটি সমাধান হয়ে যায়।